সেই তাসলিমা নাসরিন এখন ভারতে বলল কি, বাংলাদেশের প্রধান মন্ত্রী বানাও মামুনুল হক সাহেবকে, প্রেসিডেন্ট বানাও ডালিমকে, মেজর ডালিমকে, আর স্বরাষ্ট্রমন্ত্রী বানাও জসিমউদ্দিন রহমানীকে। জেনে রাখবি, তোদের যতই জ্বালা বাড়বে, তোদের যতই অন্তর জ্বালা বাড়তে থাকবে, আল্লাহ তাআলা ততই মুমিনদের শক্তি বৃদ্ধি করে দেবেন ইনশাআল্লাহ। ওরা আমাদেরকে অপমান করার চেষ্টা করেছিল, আমি দেখেছি সেই সময়ও জনগণ সুযোগ পেলে ফাঁক ফোকর দিয়ে হাত মিলাবার চেষ্টা করেছে, পকেটে টাকা ঢুকিয়ে দিয়েছে, হাদিয়া তোফা দিয়েছে। আমাদেরকে যেমন পুলিশের ফাঁক ফোকর দিয়ে জনগণ খুঁজে বেরিয়েছিল, ওদেরকেও খুঁজে বেড়ায় এখন। তবে পার্থক্য হচ্ছে, আমাদেরকে পুলিশের ফাঁক ফোকর দিয়ে খুঁজে বেড়াতো হাত মিলাবার জন্য, কিছু হাদিয়া তোফা দেওয়ার জন্য, আর ওদেরকে খুঁজে বেড়ায় পচা ডিম আর সেরা জুতা দিয়ে কায়দা মতো পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করার জন্য। অতুইজ্জু মান তাশাউ অতুযিল্লু মান তাশাউ, ইজ্জত দেওয়ার মালিক কে? অপমান করার মালিক বিকে? বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও মুমিন, লা ইলাহা ইল্লাল্লাহ বলে যারা বিশ্বাস করেছো, লা ইলাহা, কোন ক্ষমতার মালিক নেই, সব ক্ষমতার মালিক একমাত্র একজন, কে? ইল্লাল্লাহ বলে আল্লাহকে গ্রহণ করেছো, কয়টা দিক হলো? লা ইলাহা বলে সব ক্ষমতার মালিক উৎখাত করেছো, ইল্লাল্লাহ বলে ক্ষমতার মালিক মেনেছো কাকে? এবারে লা ইলাহার মানে হচ্ছে কোন আইন বিধান দেওয়ার মালিক নেই, আইন বিধান দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাচ্ছিলেন, সঙ্গে তার স্ত্রী আছে, সন্তানরাও তো তার ভিতরে আছে, শয়তানও এসে যাচ্ছে। আদম চিন্তায় পড়ে গেলেন, ইবলিস শয়তান আমাকে ধোঁকা দিয়েছে, আবার আমার সঙ্গে দুনিয়ায় যাচ্ছে, যাবে না, ও তো আমার সন্তানদেরকেও ধোঁকা দিবে। তারপরে বড় দুশ্চিন্তার কারণ হলো, আমার সন্তানদের বয়স হবে 60, 70, 80, 100 বছর, আর ওর বয়স হবে কিয়ামত পর্যন্ত। আমার সন্তানরা যখন একটু ধোঁকাবাজি, প্রতারণা বুঝে উঠবে, অভিজ্ঞতা অর্জন হবে, তখন তার মরার সময় হবে, আর ওই শয়তান সারা জীবন অভিজ্ঞতা কৌশল কুক্ষিগত করে আমার সন্তানদের গোমরাহ করতেই থাকবে। বড় দুশ্চিন্তার বিষয়। আল্লাহ তখন বলেছিলেন, কুলনা হাবিতু মিনহা জামিআ, ও আদম তুমি, তোমার স্ত্রী এবং তোমাদের মাধ্যমে তোমাদের সন্তান সহ দুনিয়া থেকে সব নেমে যাও, বেহেশত থেকে নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, জেনে রাখবে আমি তোমাদেরকে এমনি ছেড়ে দিব না, শয়তানের খপ্পরে আমি তোমাদের ছেড়ে দিচ্ছি না। আমি তোমাদের জন্য যুগে যুগে আমার পক্ষ থেকে রোড ম্যাপ পাঠাবো, সংবিধান পাঠাবো, নীতিমালা পাঠাবো, আইন কানুন পাঠাবো। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে তোমাদের কাছে রোড ম্যাপ যাবে, হেদায়েত যাবে, নীতিমালা যাবে, সংবিধান যাবে। ফামান তাবিআ হুদায়া, যেই ব্যক্তি লা ইলাহা বলে সমস্ত সংবিধান বাতিল করে দিয়ে, আইন কানুন বাতিল করে দিয়ে ইল্লাল্লাহ বলে আমার সেই রোড ম্যাপ অনুযায়ী চলবে, আমার সংবিধানকে কায়েম করবে, আমার আইন মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো ভয় নেই। আমেরিকার কত অস্ত্র আছে, ভারতের কত সৈনিক আছে, ভারতের কত ট্যাঙ্ক আছে, কত বোমা আছে, পারমাণবিক বোমা আছে। আল্লাহ বলেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। এটা এজন্য লা ইলাহা বলে যারা সব ইলাহকে প্রত্যাখ্যান করেছে, বাতিল করে দিয়েছে, বিধান বাতিল করে দিয়েছে, ইল্লাল্লাহ বলে আল্লাহর বিধান গ্রহণ করেছে, তাদের মাওলা আছে, ওদের মাওলা নেই, ওদের অস্ত্র আছে, মাওলা নেই, ওদের বোমা আছে, মাওলা
মাওলা নেই, মুমিনদের মাওলা আছে। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, মুমিনদের মাওলা হচ্ছেন আল্লাহ। ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, কাফেরদের কোনো মাওলা নেই, মুমিনদের মাওলা আছে কে? লা ইলাহা। লা ইলাহার মানে হচ্ছে কোন সংবিধান চলবে না, চলবে কার সংবিধান? কোরআন পরিষ্কার করে দিয়েছে, আলা লাহুল খালকু ওয়াল আমরু, জেনে রাখো সৃষ্টি যার, আইন চলবে কেবলমাত্র তার। এবার আমি তোমাদের জিজ্ঞেস করতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহ বলে বাংলাদেশের জনগণ মুসলিমরা কলিজা ফাটিয়ে দেয়, জিকিরের ধাক্কায় কলম নড়ে যায়, কিন্তু সেই দেশে কি সংবিধান কোরআনের আছে? এবারে বাংলাদেশ সংবিধানের 7-2 ক দেখো, পরিষ্কার লেখা আছে, এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন বলে বিবেচিত হবে। অন্য আইনের যতখানি এই আইনের সাথে অসামঞ্জস্যশীল হবে, সে আইন বাতিল বলে গণ্য হবে। তারা কোরআনের যতগুলো আইন এই সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হয়েছে, কোরআনের আইন সেখানেই বাতিল করে দিয়েছে। কোরআন পরিষ্কার বলে দিয়েছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। হে মুমিনরা শুনে রেখো, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি, লটারি এসব হচ্ছে শয়তানের নাপাক কাজ। তুমি যদি সত্যিকার লা ইলাহা বলে ঈমানের থাকো, তাহলে জেনে রাখবে সব শয়তানের নাপাক কাজগুলো বর্জন করো। কে বলেছেন? মদ হারাম করেছেন কে? এবারে তোমার দেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক হয়েছে, সেজন্য কোরআনের আইন বাতিল হয়ে গেছে। মদের লাইসেন্স দিলে পরে মদ সরকারিভাবে বেচাও বৈধ, খাওয়াও বৈধ। অমুসলিম আমি জিজ্ঞেস করতে চাই, মদ হারাম করেছেন কে? আল্লাহ সংবিধান হারাম করেছে, মানুষের সংবিধান জায়েজ করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ বলে যদি সত্যি মুসলিম হয়ে থাকো, মানুষের সংবিধান বাতিল করে ওহির সংবিধান তোমাকে কায়েম করতে হবে। সুদ ইসলামে হালাল না হারাম? কোরআনের সূরা বাকারার 275 থেকে সামনে পড়ুন, কোরআন পরিষ্কার জানিয়ে দিচ্ছে, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদ করেছেন হারাম। সুদ করেছেন, এরপরে সামনে গিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, যদি সত্যিকার লা ইলাহা ইল্লাল্লাহ বলে সব গায়রুল্লাহকে উৎখাত করে শুধু আল্লাহকে বিশ্বাস করে থাকো, তাহলে জেনে রাখো আল্লাহকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, আল্লাহর বিধান জানার পরে তোমাদের যত বকেয়া সুদের, মা বাকিয়া কে বাংলা, মা বাকিয়া মিনার রিবা, যত বকেয়া সুদ আছে সবগুলো বর্জন করে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি সত্যিকার মুমিন হয়ে থাকো। ফাইল্লাম তাফআলু, যদি আল্লাহর বিধান জানার পরেও সুদ বর্জন করতে না পারো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। কার সঙ্গে যুদ্ধ? সুতরাং যারা বাংলাদেশের সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, যত রকমের ব্যাংক আছে সবগুলোতে সুদকে বৈধ লাইসেন্স দিয়ে হালাল করে দিল অমুসলিম জাতি, যারা আল্লাহর সঙ্গে গোটা জাতিকে যুদ্ধে লাগিয়ে দিয়েছিল। এবারে তাদেরকে আমরা মুসলিম বলবো কিনা? কোরআন কি বলে আমরা দেখবো এবারে। কোরআনের সূরা মায়েদার 44, 45, 47 নম্বর আয়াত তোমাকে আমাকে বলছে, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন।
যারা আল্লাহর নাযিলকৃত বিধান দিয়ে বিচার ফয়সালা করে না, আল্লাহর নাযিলকৃত আইন দিয়ে যারা সংসদ চালায় না, আদালত চালায় না, সমাজ চালায় না, রাষ্ট্র চালায় না, ব্যাংক চালায় না, আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুল কাফিরুন, ওরাই কাফের, ওরাই ফাসিক, ওরাই জালেম। কে বলেছেন? এইবারে কোরআনের আরেকটা আয়াত, খুব সুন্দর আয়াত, সূরা নিসার 60 নম্বর আয়াতটা পড়বেন। আল্লাহ কি সুন্দর আমাদের ধিক্কার দিচ্ছেন। আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেননি যারা দাবি করে, ইয়াজুমুনা দাবি করে, আমানু বিমা উনজিলা ইলাইকা, আপনার প্রতি নাযিলকৃত কিতাবের প্রতি ঈমান এনেছে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, আপনার পূর্বে যত কিতাব নাযিল হয়েছে সবগুলোর উপর ঈমান এনেছে বলে দাবি করে। কিন্তু যখন তাদেরকে বলা হয় ঠিক আছে ভালো কথা, তুমি কোরআন বিশ্বাস করো, আসমানি কিতাব বিশ্বাস করো, তাহলে আদালতে আদালত দিয়ে আদালত চালাও, সংসদে কোরআন দিয়ে আদালত চালাও, সংসদ চালাও, তখন তারা বলে ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা আল্লাহর আইনের পরিবর্তে ব্রিটিশের আইন দিয়ে আদালত চালাবে। সংসদে তারা আল্লাহর আইনকে বাতিল করে দিয়ে নিজেরা মন গড়া আইন তৈরি করবে। ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, অথচ লা ইলাহা ইল্লাল্লাহ বলে তারা লা ইলাহা বলে সমস্ত তাগুতকে বর্জন করেছে, ইল্লাল্লাহ বলে দাবি করেছে, আল্লাহকে গ্রহণ করেছে, তারা আল্লাহর বিধানকে মানে না। ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, যখন তাদেরকে বলা হয় ঠিক আছে আসো আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র চালাও, আল্লাহর বিধান দিয়ে সংসদ চালাও, আদালত চালাও, ব্যাংক চালাও, সমাজ চালাও, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। হে নবী, দেখবে ওই মুনাফিকগুলো, মুনাফিক কে বলেছেন? মুনাফিক কে বলেছেন? রহমানির কথা না, কোরআন স্পষ্ট সূরা আছে, সূরা নিসা 61 নম্বর আয়াত, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি দেখবেন এই মুনাফিকগুলোকে, ওরা আস্তে আস্তে ঘাড় ফিরে আপনার দিকে সরে গেছে। ওরা কোরআন মানার দাবি করলেও কোরআনের আইন মানে না। এইবারে কোরআন তোমাকে পরিষ্কার বলছে, সূরা নিসার 65 নম্বর আয়াত আরো স্পষ্ট করে বলছে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, যারা কোরআনের বিধান শোনার পরে, কোরআনের আইন বিধান জানার পরে এই কোরআনের কাছে বিচার ফয়সালা নিয়ে না যাবে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, না আপনার রবের কসম ওরা মুমিন নয়, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের পারস্পরিক মামলা মোকদ্দমার ক্ষেত্রে বিচারের জন্য আপনার কাছে না আসবে, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, এরপরে আপনার যে বিচার ফয়সালা সেই ব্যাপারে তাদের অন্তরে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব সংশয় থাকবে না, ওয়া ইউসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণরূপে মেনে নেবে, এটা না করা পর্যন্ত তারা মুমিন হতে পারে না। কে বলেছেন? পরিষ্কার হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে সংবিধানে দেওয়ার মালিক কে? আইন বিধান দেওয়ার মালিক কে? অবশ্যই আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহ যে আইন বিধান দিয়েছেন এইগুলোকে বাতিল করে যারা নিজের আইন তৈরি করে তারা মুসলিম থাকবে? কোরআন বলছে আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহ বিধান দিয়েছেন, আল্লাহর বিধানকে কেউ পরিবর্তন করা, পশ্চাতে ফেলে দেওয়া, পরিবর্তন করার ক্ষমতা কারণ নেই। কে বলেছেন? লা ইলাহার মানে হচ্ছে যত রকমের গায়রুল্লাহ আছে সব বর্জন করো। সেজদা করব কার সামনে? মাথা নত হবে কার সামনে? নাকি আদালতে গিয়ে জজের সামনে, শহীদ মিনারে গিয়ে মূর্তির সামনে, মাজারে গিয়ে মাজারওয়ালার সামনে? কোরআন বলছে ওয়ামিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ শামসু ওয়াল কামার, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে কালেমা পড়েছো ভালো করে জেনে রাখো,
চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র রাত দিন আমি তুমি সব সৃষ্টি আল্লাহর নিদর্শন, আল্লাহর সৃষ্টি। এরপর আল্লাহ বলছেন লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার, খবরদার তোমরা চন্দ্র সূর্যের সিজদা করো না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খলাকাহুন্না, বরং সিজদা করো তার সামনে যিনি এই সবগুলোকে সৃষ্টি করেছেন। সিজদা চলবে কার সামনে? না কোনো মাজারের সামনে, না কোনো দরগার সামনে, না কোনো মূর্তির সামনে, না কোনো দেবদেবীর সামনে। মাথা নত হবে কার সামনে? লা ইলাহা। এবারে মুসলমান ভালো করে শুনো, গুরুত্বপূর্ণ কথা এইবার। লা ইলাহা মানে হলো বর্জন, ইল্লাল্লাহ মানে গ্রহণ, লা ইলাহা মানে তাখলিয়া মানে খালি করা, ইল্লাল্লাহ মানে তাহলিয়া মানে পূরণ করা। লা ইলাহা মানে হচ্ছে কুফর করা, ইল্লাল্লাহ মানে হচ্ছে ঈমান লওয়া। কাকে কুফর করবা, কাকে বর্জন করবা, এর ব্যাখ্যার জন্য কোরআনের সূরা বাকারা 256 নম্বর আয়াতটা পড়ো। ফামাইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, যেই ব্যক্তি লা ইলাহা বলে সমস্ত তাগুতকে কুফর করলো, বর্জন করলো, প্রত্যাখ্যান করলো একটা হাত। এরপরে ওয়া ইউমিন বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনলো আর এক হাত। কয় হাত হলো? এই দুই হাত দিয়ে যেই ব্যক্তি ধরবে, আল্লাহর আরশ ধরেছে, আল্লাহকে ধরেছে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সেই ব্যক্তি ভাসমান খড়কুটা নয়, সেই ব্যক্তি কচুরি পানা নয়, সেই ব্যক্তি ফেনার মতো নয়, আবর্জনা ময়লা আবর্জনা নয়, সেই ব্যক্তি হচ্ছে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, আল্লাহর মজবুত হাতল সে ধরেছে, আল্লাহর আরশের পায়া ধরে ঝুলে আছে, দুই হাত দিয়ে ধরেছে। ফাকাদ ইসতামসাকা, শক্তভাবে ধরেছে, মাসাকা বলা হয় নাই, ইসতামসাকা শক্তভাবে ধরেছে। কি ধরেছে? দুর্বল ডাল ধরলে ছিঁড়ে পড়বে, আল্লাহ বলছে দুর্বল ডাল ধরে নাই। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সেই ব্যক্তি মজবুত হাতল ধরেছে, শক্ত হাতল ধরেছে, লান ফিসাবা লাহা, যা কখনো ছিঁড়ে যাবার নয়। দুনিয়ার যত বড় প্লাবন আসুক না কেন, যত বড় সাইলাব আসুক না কেন, ইহুদি সাইলাব, খ্রিস্টান সাইলাব, হিন্দুত্ববাদের সাইলাব, বৌদ্ধত্ববাদের সাইলাব, আর গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্রের সাইলাব, যত সাইলাব আসুক না কেন, তারা ভেসে যাবে না, একদল ভেসে যায়। যখনই সমাজতন্ত্রের সাইলাব আসলো, একদল বড় সমাজতন্ত্র ছাড়া উপায় নাই, এটাই ইসলাম। আবার যখন সমাজতন্ত্র বিদায় হয়ে গণতন্ত্র আসলো, আবার একদল মানুষ ইসলামের দাবিদার গণতন্ত্রের দিকে ঝুঁকে পড়লো, চিন্তা করলো না গণতন্ত্র ইসলাম সমর্থন করে কি করে না। ভাইরা আমার, লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে লা ইলাহা বলে সমস্ত তাগুতকে কুফর করা, ইল্লাল্লাহ বলে আল্লাহকে গ্রহণ করা। এই দুই হাত দিয়ে যদি কোনো ব্যক্তি আল্লাহর আরশকে ধরে, ওই যে ফাকাদ ইসতামসাকা, শিকড় খেজুর গাছের মতো শিকড় তার নিচে, ডাল তার উপরে, যা কখনো ছিঁড়ে যাবে না, লান ফিসাবা লাহা। পক্ষান্তরে যে লা ইলাহা ক্রিয়ার না থাকে, কোরআন তোমাকে পরিষ্কার বলছে ওয়া মান ইউশরিক বিল্লাহি, যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো, যে ব্যক্তি লা ইলাহা ক্রিয়ার নেই, আল্লাহকেও মানে কিন্তু লা ইলাহা নাই, মসজিদে আল্লাহকে মানে, নামাজ পড়ে আল্লাহু আকবার বলে, আদালতে গিয়ে তাদের সামনে আল্লাহু আকবার সিজদা করে তাদের সামনে, মসজিদে আল্লাহর হুকুম দিয়ে নামাজ পড়ে, ইমাম সাহেব একটু ভুল করলে মাশাআল্লাহ মসজিদের কমিটির মেম্বার খেপে যায়। ইমাম সাহেব কি করেন? কোরআন ভালো করে পড়বেন। কি সুন্দর কথা! এই লোকটাই আবার আদালতে গিয়ে কোরআনের বিধান মানে না। কয়জন আল্লাহ মানে? وقال الله لا تتخذوا إلهين اثنين, আল্লাহ বলেন খবরদার খবরদার, দুই আল্লাহ মানা যাবে না। মসজিদের আল্লাহ একজন, আদালতে আল্লাহর একজন, মসজিদের আল্লাহ একজন, সংসদের আল্লাহর একজন, মসজিদের আল্লাহ একজন, ব্যাংকে আল্লাহর একজন, মসজিদের আল্লাহ একজন, সমাজের আল্লাহ একজন। আল্লাহ বলছেন লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, খবরদার খবরদার, তোমরা দুই আল্লাহ বানাবে না। ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের আল্লাহ কয়জন?
লা ইলাহা বলে সব যদি বর্জন না করে শুধু আল্লাহকে মানে, আল্লাহ বলছেন ওয়ামাই ইউশরিক বিল্লাহি, যেই ব্যক্তি লা ইলাহা পরিবর্তন করে শিরিক করলো, কুফফারদেরকেও মানলো, আইন মানলো ওদের, আবার কোরআনও মানে সে শিরিক করলো, ফাকান্নামা খাররা মিনাস সামায়ে, সে যেন আসমান থেকে ছিটকে পড়েছে। কেন ছিটকে পড়েছে কোরআন ভালো করে বোঝার চেষ্টা করো। ওই যে লা ইলাহার এক হাত, ইল্লাল্লাহর আর এক হাত, দুই হাত দিয়ে সে আরশ ধরেছিল, সে আরশ থেকে লা ইলাহার হাতটা ছুটে গেছে। আল্লাহ বলছে এক হাত দিয়ে ধরে আছে, টিকবে না, বাম হাত দিয়ে ধরে আছে। ফাকাদ ইসতামসাকা নাই খাররা মিনাস সামা, সে আসমান থেকে ছিটকে পড়ে গেছে। কোথায় পড়ে গেল? হাওয়ায় উঠতেছে, হাওয়ায় ভাসতেছে, খড়কুটার মতো ভাসছে। এইবারে পাখি তাকে ছো মেরে নিয়ে গেছে। এই যুবক, তোমাকে বুঝতে হবে এই পাখি কোন পাখি, কোন পাখি তোমাকে ছো মেরে নিয়ে গেল। কোরআন বলছে পাখি তাকে ছো মেরে নিয়ে গেছে। এই পাখি চিল নয়, বাস পাখি নয়, বাসরাঙ্গা নয়, এই পাখি তোমাকে চিনতে হবে। এই পাখি হচ্ছে সমাজতন্ত্রের পাখি, এই পাখি রাজতন্ত্রের পাখি, এই পাখি গণতন্ত্রের পাখি, এই পাখি খ্রিস্টানের পাখি, এই পাখি ইসকনের পাখি, এই পাখি হচ্ছে হুদিয়াতের পাখি, এই পাখি হিন্দুত্ববাদের পাখি, এই পাখি কাদিয়ানির পাখি, এই পাখি আলে কোরআন নামক ভণ্ডদের পাখি। এই পাখি মানে হচ্ছে তোমাদের উত্তরবঙ্গে আবার আর এক ফিতনা বের হয়েছে, ইমাম মাহমুদের কাফেলা ভণ্ডামির পাখি। এরকম এক এক ভণ্ড তৈরি হচ্ছে। সেজন্য তোমাকে ক্লিয়ার থাকতে হবে, আন্দাজে কোনো কাজ করা যাবে না। ওলামায়ে কেরামদের নেতৃত্বে, ওলামায়ে কেরামদের নেতৃত্বে তাদের পরামর্শে তোমাকে চলতে হবে। তুমি একটু কোরআনের থেকে কয়েকটা আয়াত মুখস্থ করেছো, তাওহীদ বুঝেছো, তুমি তা দায়ী হয়ে গেছো, মুওয়াহহিদ হয়ে গেছো, আর ওলামায়ে কেরামদের ভুল ধরতে শুরু করেছো। ওলামায়ে কেরাম কিচ্ছু বুঝে নাই। তুমি মনে রাখতে হবে, তুমি কয়েকটা আয়াত মুখস্থ করেছো, বাকিগুলো জানো না। ওলামায়ে কেরাম সামগ্রিক জ্ঞান রেখে, বাস্তবতা ইলম রেখে তারা আস্তে আস্তে দিনের জন্য কাজ করছেন। তোমাকে আলেমদের নেতৃত্বে চলতে হবে, নতুবা তুমি ওই যে উত্তরবঙ্গে গেলাম নাটোরে, সেখানে ইমাম মাহমুদ বের হয়ে গেছে, ইমাম মাহাদি এসে গেছে। ইমাম মাহাদিকে পরিচয় করাবার জন্য তার আগে একজন ইমাম বের হবে, তার নাম ইমাম মাহমুদ। সেই ইমাম মাহমুদ ল্যাংড়া হবে, দুর্বল হবে, নাটোরে বের হয়ে গেছে। এই লোকগুলো জেলখানায় গেছে। আবার বলে শাইখ আপনার লেকচার শুনে আমরা উদ্বুদ্ধ হয়েছি। এই গাধা, আমার লেকচারে পরিষ্কার বলা আছে আল্লাহর নবী যেই সমস্ত ভবিষ্যৎবাণীর ব্যাপারে কোন নির্দিষ্ট সীমারেখা দেন নাই, কিছু লক্ষণ বলেছেন, সেখানে তোমার নির্দিষ্ট সীমারেখা দেওয়া তুমি কেউ না। লক্ষণ পাওয়া জ্ঞানী, যে লক্ষণ পাওয়া জরুরি নয়। আমি বলে থাকি, এক লোক তার ছোট বাচ্চা যে কোনোদিন তার মামুকে দেখে নাই, মামাকে দেখে নাই, বিদেশ থাকে মামা। ধরুন আমাদের আজকের যে প্রধান মেহমান ইঞ্জিনিয়ার সাহেব আছেন, আমেরিকা থেকে আসলেন, ওনার মনে করেন একটা শালা আছে, বা ওনার বাপের ওনার শালার শালা আছে, ওনার ভাগ্না আছে। ভাগ্না গিয়ে এয়ারপোর্ট দাঁড়িয়ে আছে, মামাকে চেনে না, বাবুর কাছে জিজ্ঞেস করে আব্বু তোমার শালা দেখতে কেমন, তোমার শালা দেখতে কেমন? তো ওনার বাবা বললেন তোমার বাবার শালা দেখতে কালা। এখন ওর বাপের শালা হইতে হলে কালা হইতে হবে, তাই বলে কালা হইলে কি শালা হবে? এই যুবক ভালো করে বুঝো। এখন ওই ছেলে কি করলো, যারা দেখে কালা, তু মেরে বাপকে শালা হয় কেউ কিন্তু কালা হয়, তুমি আমার বাবার শালা, কারণ তুমি যে কালা। এই যুবক ভালো করে বুঝো, এই উদাহরণটা ভালো করে মনে রাখো। লক্ষণ পাওয়া জ্ঞানী যে লক্ষণ নয়। ভারতবর্ষ অবস্থা এর চেয়ে অনেক খারাপ হয়েছে আগে। কাজী ইমাম মাহাদি এসে গেছে, গাজওয়াল হিন্দ শুরু হয়ে গেছে, ইমাম মাহাদির সৈনিক বের হয়েছে। খবরদার
আল্লাহর নবী সাবধান করেছেন, ইয়াকুলু ফি আখিরিজ জামানে দাজ্জালুনা কাজ্জাবুন। আল্লাহ নবী বলেছেন মূল দাজ্জাল আসার আগে 30টা দাজ্জাল আসবে ভণ্ড, আর ওই 30টার আগে আরো অনেকগুলো দাজ্জাল আসবে, মিথ্যাবাদী আসবে, প্রতারক আসবে, ধোঁকাবাজ আসবে। ইয়াতুনাকুম মিনাল হাদিস, তারা তৈরি করে করে হাদিস বয়ান করবে। গুগলে এখন আর বাংলায় বলে আরবিতে সার্চ দিলি অনুবাদ হয়ে চলে হাদিস তৈরি হয়ে যায়। ওরা হাদিস বের করেছে, আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করেছেন ইয়াতুনাকুম মিনাল আহাদিস, তারা তোমাদের কাছে এমন হাদিস নিয়ে আসবে মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যে হাদিস তোমাদের পূর্বপুরুষ শুনে নাই, কোরআনে নেই, হাদিসে নাই। ফাইয়াকুম ইয়াহুম, খবরদার তোমরা তাদের থেকে দূরে থাকো, তোমাদেরকে তাদের থেকে দূরে রাখো। খবরদার যেন ওরা তোমাদেরকে গোমরা করতে না পারে, তোমাদের ফিতনায় বলতে পারে। এজন্য যুবকরা সাবধান, তাওহীদকে দাওয়াত দাও সব জায়গায়। আর জেনে রাখো, ওই হাদিসটা মনে রাখবে যেটা শুরু করেছিলাম, আল্লাহ নবী বললেন তোমরা হবে গোসাউন কা গোসাই সাইল, তোমাদের সেই শিকড় থাকবে না, তোমাদের আসমানের সাথে সম্পর্ক থাকবে না, তোমাদের ভাসমান খড়কুটোর মতো তুফান ভাসিয়ে নেবে। এরপরে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ, এর কারণটা কি হবে? আল্লাহ রাসূল বললেন তোমাদের অন্তরে অহং ঢুকে দেব, অহং। সাহাবায়ে কেরাম প্রশ্ন আমার অহং ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর নবী অহং কি জিনিস? কালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। আল্লাহর নবী বললেন ও আমার সাহাবীরা শুনে রেখো, তোমাদের মধ্যে যেমন আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য জজ্বা আছে, আগ্রহ আছে, স্পৃহা আছে, ওদের মধ্যে আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার চেয়ে অপছন্দ কিছু থাকবে না। ওরা দুনিয়ার লোভ মোহ মন্ত্রিত্বের জন্য উঠে পড়ে লাগবে, আল্লাহর রাস্তায় জীবন দেওয়াকে অপছন্দ করবে। আল্লাহর নবী যুদ্ধ করছেন, এই সময় উহুদের ময়দান, এক যুবক এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, এই আমার যৌবন, এই আমার টকবকে যৌবনে, আমার সুন্দর চেহারা, আমার বাহু, আমি যদি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই আমার জন্য কি পুরস্কার রয়েছে? আল্লাহ বলেছেন, এই আল্লাহ রাসূল বললেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হে যুবক শুনে রেখো, আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, কিতাল করে, মারামারি করে, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারে আর মরে, আগে মারে তারপরে মরে। ওয়াদানা আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন, আল্লাহ তাদের জন্য ওয়াদা করেছেন জান্নাতের বিনিময়ে তাদের জান ক্রয় করেছেন। এই ওয়াদা আছে তাওরাতে, ইনজিলে, কোরআনে। ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به, তোমরা আল্লাহর সঙ্গে যে বেচা কিনা করেছো আনন্দিত হও। যুবক খুশি হয়ে গেল, চিন্তা করলো যুদ্ধ করতে একটু শক্তির তো প্রয়োজন, কয়েকটা খেজুর বের করলো, 2-3টা খেজুর বের করে খেয়ে বাকিগুলো ছুঁড়ে মারলো, আর বলল এতগুলো খেজুর খেতে গেলে আমার জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যাবে। যুদ্ধ করতে করতে দুশমনদের ভিড়ে ভিড়ে ঢুকে পড়েছে, পূর্ণিমার চাঁদ যেরকম কালো মেঘের ভিতরে ঢুকে যাচ্ছে, দুশমনের ভিতরে ভিতরে ঢুকে দুশমন হত্যা করে করে স্তূপ করে দিচ্ছে, আর দুশমনদের ভিড়ে ঢুকে পড়েছে। সাহাবায়ে কেরাম ডাক দেন, ও যুবক তুমি তো কাফেরদের ভিড়ের মধ্যে পড়ে গেছো, ফিরে আসো। যুবক তাকালো, চেহারায় মুস্কি হাসি, আর চেহারায় রক্ত, মুখে ঠুসে ফোটে মুস্কি হাসি, বলছে আমাকে যেতে দাও, আমি উহুদের পাহাড়ের দিক থেকে জান্নাতের সুগন্ধ নাকে পাচ্ছি। হ্যাঁ যুবক, তোমাকে মনে রাখতে হবে, তোমার নবী নিজে যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছেন, উহুদের যুদ্ধে লোহার টুপি মাথায় ঢুকে পড়েছে, দাঁত ভেঙে পড়ে গেছে, লোহার টুপি ঢুকে রয়েছিল, তায়েফের ময়দানে মার খেয়েছেন। অথচ তোমার নবী কি তোমার চেয়ে আল্লাহর কাছে কম মর্যাদাশীল ছিলেন? তুমি কোরআন পড়ো, আল্লাহ করে বলেছেন, আল্লাহর নবী যখন আল্লাহর নবীর সামনে যখন কেউ জোরে কথা বলছে, কেউ আওয়াজটা বড় করেছে, আল্লাহ বলছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, খবরদার নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না, সব আমল বরবাদ হয়ে যাবে। নবী কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন, কোরআন বলছে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, কোরআন মুখস্থ করার জন্য, দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করার দরকার নেই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। এত মায়া যেই নবীর জন্য, সেই নবীকে উহুদের ময়দানে যখন তলোয়ার দিয়ে মাথায় আঘাত করলো, লোহা ঢুকে পড়লো, তায়েফের ময়দানে মারতে লাগলো, আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা, ফিরাবার ক্ষমতা ছিল কিনা?
ফিরাইছিলেন কিনা? ফিরান নাই। কেন ফিরান নাই? কোরআন বলছে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, হে মুমিন তোমরা কি মনে করেছো জান্নাতে এমনি ঢুকে পারবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, আর তোমাদের কাছে আসবে না ওই সমস্ত বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। বাসাতুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা রাসূলুল্লাহ। এত বিপদ আপদ ঝড় তুফানের মতো ভূমিকম্পের মতো দুশমন হামলা হয়েছে, এমনকি আল্লাহর নবী নিজে বাধ্য হয়েছে বলতে আল্লাহর সাহায্য আর কবে আসবে। সেই রকম যুদ্ধ নবীকে করতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। তোমাকেও মনে রাখতে হবে, তুমি যদি সেই নবীওয়ালা কাজ করতে চাও, আল্লাহর দিনকে বিজয়ী করতে চাও, তাহলে তোমাকেও সেই নবীর সুন্নাহ অনুযায়ী ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। फिर तुझे एक बार करनी है जहां की राहबरी, उठ खुदा के नाम लेकर फिर आलम बरदारवान। তোমাকে কোরআন আহ্বান করছে, কোরআনের সূরা নিসা 75 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ তোমাকে আহ্বান করছে, ওয়ালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। হে যুবক, তোর কি হচ্ছে, কি হলো তোমার? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না, কিতাল করছো না, লড়াই করছো না। ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান, অথচ অসহায় শিশু, নারী, পুরুষ আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমা আহলুহা। হে আমাদের রব, তুমি আমাদেরকে জালিম অধ্যুষিত জনপদ থেকে রক্ষা করো, জালিমদের হাত থেকে বাঁচাও, জালিমদের মুক্তি দাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে ওলি পাঠাও, সাহায্যকারী নেতা পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, তুমি আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। হে যুবক, এই আহ্বান কোরআনের ভাষায় তোমার কাছে ভেসে আসছে ফিলিস্তিন থেকে, কাশ্মীর থেকে, ওই ঘর থেকে, আসাম থেকে, আর ইরাক সিরিয়া থেকে, আরাকান থেকে, বাংলাদেশের প্রতিটি কারাগার থেকে। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে প্রয়োজনে বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে রাজপথে নেমে আল্লাহর দিনকে বিজয়ের জন্য কে কে তৈরি আছো? লিল্লাহি তাকবীর। फिर तुझे एक बार करनी है जहां की रहबरी, उठ खुदा के नाम लेकर फिर आलम बरदार वन। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।